আমার একটা বন্ধু ছিল রাব্বি। ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? ব্যর্থ বালক দে। এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক, তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? মানে এটা অনেক কঠিন, তুই বুঝবি। আচ্ছা এখন চল তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম, হাই। ঠিক 2 মিনিট পর ও পাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলো? রিপ্লাই তো করো। কি রিপ্লাই করবো? কোথায় থাকো তুমি? বাই, পরে কথা হবে। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা দে। আরে রাখ তো তোর মুড়ি, খাতি। কাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। আমি শিওর ফেকাই। বেকারি কেন বে? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে কিনে রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতে, আবার পকেটের টাকা চুরি করে। তারপর? তারপর আর কি, আমাদের ক্লাসের ফাইনের ফেকাই দিছিল। আমি শিওর তোর এটাও ফেকাই। আরে ধুর, কি বলোস? নাম্বার চেয়ে দিস, জীবনও দিব। বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? রিপ্লাই আসলো 22 মিনিট পর। সরি, অচেনা কাউকে আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। এই নাও। হ্যালো, ফেক আইডি এটা না? আমার তো তাই মনে হচ্ছে না। আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র। আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কোচিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো। কিন্তু নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো, কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি। আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর